রিনার চোখ ছানা বড়া হয়ে গেল। সামনের মাছ ধরার নৌকায় যে ছেলেটা দাঁড়িয়ে আছে সে হুবহু তার হারিয়ে যাওয়া ছেলের মতো দেখতে, যাকে সে 3 বছর ধরে খুঁজছে। প্রথমে ভাবলো চোখের ভুল, কিন্তু ছেলেটা যখন হাত বাড়ালো রিনা এক ঝলকেই চিনে ফেললো এই সেই ছেলে 3 বছর আগে যে হাওয়া হয়ে গিয়েছিল। কারণ ওই একটা অভ্যেস শুধু তার ছেলেরই ছিল। রিনা আনন্দে চিৎকার করে নৌকা থামাতে বলল, কিন্তু দূরত্বটা অনেক বেশি, ওপারের কেউ শুনতেই পেল না। তখন আর কিচ্ছু না ভেবে রিনা সোজা সমুদ্রে ঝাঁপ দিল আর হাত পা ছড়ে সাঁতরে নৌকার দিকে এগিয়ে গেল। কিন্তু ছেলের কাছে পৌঁছে যখন জড়িয়ে ধরতে গেল, ছেলেটা বলল সে রিনাকে চেনে না। ঠিক তখনই একজন লোক ছুটে বেরিয়ে এলো। ছেলেটাকে পেছনে সরিয়ে রিনার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো কি চাই তার। রিনা বলল এটা তার ছেলে, 3 বছর আগে হারিয়ে গিয়েছিল। কিন্তু লোকটা বলল ছেলেটা তার মৃত স্ত্রীর গর্ভের সন্তান। প্রমাণ হিসেবে একসাথে তোলা ছবিও দেখালো। রিনা মানল না, সঙ্গে সঙ্গে পুলিশ ডাকলো। অল্পক্ষণের মধ্যে দুজনেই থানায় পৌঁছে গেল। দুই পক্ষ সমান জোরে দাবি করতে লাগলো। তর্ক তুমুল আকার নিল। পুলিশ শেষমেশ দুজনকেই বাড়ি পাঠিয়ে দিল। বলল তদন্তের ফল জানানো হবে। ফেরার পথে রিনা আর চুপ থাকতে পারল না। স্বামীকে সব বলল, কিন্তু সে বিশ্বাসই করল না। গত 3 বছরে রিনার এই একটানা খোঁজাখুঁজি তাকে ভেতর থেকে একেবারে ভেঙে দিয়েছে। রিনা প্রতি 6 মাসে একজন চিত্রকর ডেকে আঁকিয়ে নিত ছেলেটা বড় হলে কেমন দেখাতো। ছেলেকে হারানোর শোকে সে এতটাই ডুবে গিয়েছিল যে 2 মেয়ে সহ বাকি পরিবারকে একদম ভুলেই গিয়েছিল। স্বামীর সমর্থন না থাকলেও রিনা হাল ছাড়েনি। আইনি পথে গিয়ে আদালতের কাছে দাবি করলো ছেলেটার ডিএনএ পরীক্ষার নির্দেশ দেওয়া হোক। কিছুদিন পর পালক বাবা ছেলেটাকে নিয়ে হাসপাতালে এলো। ছেলেটা যেন বুঝতে পারছিল কিছু একটা ঘটছে। সে জেদ ধরে রইল, বলতে লাগলো পালক বাবাই তার আসল বাবা, পরীক্ষায় কিছুতেই রাজি হবে না। রিনার বুকটা মোচড় দিয়ে উঠল। নিজেকে দুষতে লাগলো, সন্তানকে ঠিকমতো আগলে রাখতে পারেনি। মনে মনে শপথ করলো একদিন সব ক্ষতি বুঝিয়ে দেবে। একটু পরেই পরীক্ষার ফল এলো, কিন্তু সত্যিটা রিনাকে একেবারে হতবাক করে দিল।